বাচ্চাদের খুব পছন্দের একটা বিস্কুট, চকলেট বিস্কুট, আর বড়দের চায়ের সঙ্গে তো জমে যায়। আজকে আমি শুধুমাত্র ময়দা দিয়ে কীভাবে এই বিস্কুটগুলো বাড়িতে বানাবে সেটাই দেখাবো। আজ দু ধরনের বিস্কুট বানিয়ে দেখাবো, যেটা সহজ মনে করবে সেটাই বাড়িতে ট্রাই করতে পারো। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এত সুন্দর বিস্কুট নিজেই বাড়িতে বানাতে পারো, তাহলে আর কি চাই। রান্নাঘরে গিয়ে আমার বলার প্রসেসে বিস্কুটগুলো বানিয়ে নাও, কোনো ঝামেলা ছাড়াই। আর এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আইডিটাকে ফলো করে দাও, যাতে পরবর্তী ভিডিওটা তুমি মিস করে না ফেলো। তো চলো বিস্কুট বানানোর প্রসেসটা দেখিয়ে দিই। তো এর জন্য আমি একটা বোলের মধ্যে দিয়ে দেবো 2 বাটি ময়দা। তোমরা যে কোনো একটা বিস্কুট বানাতে চাইলে 1 বাটি নিতে পারো। আমি 2 রকমের বিস্কুটের জন্য 2 বাটি নিলাম। তারপর এখানে দিয়ে দেবো 3 চামচ চিনি। চিনিটা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারো। এরপর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো, এটা দিলে টেস্ট ভালো আসবে। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। তারপর হাফ চামচ নুন দিয়ে দিলাম। এরপর 1 বাটির একটু কম সয়াবিন তেল দিয়ে দেবো। এই সম্পূর্ণ প্রসেসটা তেল দিয়েই মাখতে হবে, একটুও পানি দেওয়া যাবে না। এরপর হাত দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মেখে নেব। তেল কম পড়লে আরও একটু নিয়ে নিতে পারো, বাট বেশি পাতলা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর এর থেকে কিছুটা সাইডে রেখেছি। এখন এর মধ্যে 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এটা দিলে তবে বিস্কুটগুলো ভালো হবে। তারপর আবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন হাতে একটু তেল মেখে নিয়ে একটু ডো কেটে নেব। তারপর হাত দিয়ে চেপে টাইট করে নেব। এবার এক হাতে নিয়ে চেপে চেপে গোল করে নেব। এটা গোল করার সময় একটু ফেটে যাবে, যেহেতু এটা তেল দিয়ে মাখানো। তবে আঙুল দিয়ে চেপে সমান করে দিলে আবার ঠিক শেপে চলে আসবে। এবার একটা ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে দাগ কেটে নেব, তাহলে বিস্কুটের ডিজাইনটা সুন্দরভাবে হয়ে যাবে আর বিস্কুটগুলো দেখতেও ভালো লাগবে। হালকা করে চেপে ডিজাইনটা করতে হবে, বেশি চাপলে বিস্কুটটা কেটে যেতে পারে। দেখো কত সুন্দর লাগছে। আমি একইভাবে সবকটা বানিয়ে নিয়েছি, এভাবে খুব সহজেই বানাতে পারবে। এবার চলো চকলেট বিস্কুটটা বানিয়ে দেখাই। তো এর জন্য তুলে রাখা ডোয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ চকলেট পাউডার আর 1 চামচ বেকিং সোডা। এখন আবার সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। চকলেট বিস্কুট বানাতে গেলে তো অবভিয়াসলি চকলেট পাউডার দিতে হবে, তবে হাতের কাছে না থাকলে সিম্পল রাখতে পারো। তবে ডিজাইনটা করে নিতে পারো। আমি ঠিক আগের বিস্কুটের মতো চেপে টাইট করার পর আঙুল দিয়ে চেপে চেপে এটাকে স্কোয়ার শেপে দিয়ে দেব, তাহলে এটা দেখতে আরও সুন্দর হবে। এর আগে আমি সুজি দিয়ে বিস্কুট বানিয়ে দেখিয়েছিলাম, সেটা তোমরা অনেকেই পছন্দ করেছো। আর যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। সমান করা হয়ে গেলে ছুরি দিয়ে সোজা দাগ না টেনে কোণ থেকে বাঁকিয়ে দাগ টেনে নেবে, যাতে দেখতে একটু ইউনিক লাগে। আগের বিস্কুটের কোনো কোণ ছিল না, তাই যে দিক থেকে দাগ টানো অসুবিধা হবে না। কিন্তু এই বিস্কুটের যেহেতু কোণ আছে, তাই সোজা দাগ না টেনে বাঁকিয়ে টানলে দেখতে সুন্দর লাগবে। আমি ঠিক একইভাবে সবকটা বিস্কুট বানিয়ে নেব। তোমাদের কাছে যদি বেক করার মতো কোনো ট্রে বা প্লেট না থাকে, তাহলে যে কোনো স্টিলের বাসন ফ্ল্যাট ঢাকনা নিয়ে নেবে। তারপর প্লেটের ওপরে এভাবে তেল ব্রাশ করে দেবে আর ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দেবে, তাহলে বিস্কুট বেক করার পর প্লেটে ধরে যাবে না। আর বেক হওয়ার পর বিস্কুটগুলো তুলতে সুবিধা হবে। আমি হাতে কিছুটা ময়দা নিয়ে প্লেটে ডাস্ট করে দিলাম। চাইলে এই কাজটা চালনির সাহায্য করতে পারো। এখন একটা একটা বিস্কুট খুব সাবধানে প্লেটের ওপরে সাজিয়ে দিচ্ছি, কারণ যেহেতু বিস্কুট শুধুমাত্র তেল দিয়ে মাখানো, তাই তাড়াহুড়ো করলে ভেঙে যেতে পারে। চাইলে আমার মতো ছুরি দিয়ে তুলে এভাবে সাজাতে পারো, তাহলে বিস্কুটগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। সাদা বিস্কুট সাজানো হয়ে গিয়েছে। এখন চকলেট বিস্কুটগুলো একটার পর একটা সাজিয়ে দেব। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এখন এগুলোকে বেক করার জন্য গ্যাসে আগে থেকে প্যান 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো বিস্কুটের প্লেট। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 20 থেকে 25 মিনিট মতো বেক করে নেব। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে ভেতরের গরম হাওয়া কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। ফিরে আসছি 25 মিনিট পর। বেশিক্ষণ রাখার দরকার নেই, কারণ এটা খুব তাড়াতাড়ি বেক হয়। 25 মিনিট পর বিস্কুটের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে। এখন একটা ছুরি দিয়ে বিস্কুটটা চেক করে নেব যে ভেতর থেকে ঠিকঠাক বেক হয়েছে কিনা। বিস্কুটটা একদম সুন্দর মতো উঠে এসেছে, নিচে কিন্তু একদম লেগে যায়নি। এখন বিস্কুটটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। বিস্কুট ঠান্ডা হওয়ার পর এগুলো ক্রিস্পি হয়। তো এগুলোকে তোমরা নর্মাল টেম্পারেচারে 15 দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারবে, কোনো চিন্তা ছাড়াই। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। এবার ওপর থেকে কিছুটা চিনি ছড়িয়ে দেব, যাতে খেতে আরও ভালো লাগে। এই কাজটা এই পর্যায়ে করতে হবে। বিস্কুট বেক করার সময় করলে গরমে চিনি গলে যাবে আর বিস্কুটটা ক্রিস্পি হবে না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।
আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আইডিটাকে ফলো করে দাও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। দেখতেই পাচ্ছ বিস্কুটগুলো ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। ভেতরে যে কাঁচা আছে এমনটা কিন্তু না, একদম পারফেক্ট হয়েছে। চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারো। এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিও, আমি ট্রাই করে দেখব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।